আলহামদুলিল্লাহ, আজ মাহে রমজানের দ্বিতীয় জুমার রাতে বা দিনে আপনারা যদি এই দোয়াটি ৯ বার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এত টাকা পয়সা, এত ধন দৌলত দান করবেন যা রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। এটা আল্লাহর ওয়াদা। আর জুমার দিন এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আপনার কি লাগবে ভাই, আপনার কি প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে জুমার দিন, মাহে রমজানের দিন যা চাইবেন তাই দেবে। আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, মনের যে কোনো কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবেন। আপনাকে কখনোই অভাব অনটন, দারিদ্রতা গ্রাস করবে না, কখনোই না। আপনার জীবনে অভাব অনটন বলতে কিছু থাকবে না। আপনি দিন দিন ধনী সম্পদশালী হয়ে যাবেন। যারা ভিডিওটি টেনে টেনে দেখবেন তাদের মনের আশা পূর্ণ হবে না, হয়তো আপনি কোনো পয়েন্টে মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাদিস দ্বারা প্রমাণিত যে শুক্রবারে এমন একটি সময় রয়েছে, এমন একটি ক্ষণ রয়েছে, যে সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আপনার টাকার প্রয়োজন, আপনার বেকারত্ব, আপনার জীবনে সুখ শান্তি আসছে না, আপনি ব্যবসাতে লাভবান হতে পারছেন না, এই মাহে রমজানেও যেন আপনার ব্যবসা চলছে না, আজকের এই আমলটি করেন, ইনশাআল্লাহ কাল থেকেই আপনি ফলাফল নিচক্ষে দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আপনাকে কিভাবে সাহায্য করছে, কিভাবে হেল্প করছে, আপনার ব্যবসাতে কিভাবে লাভবান হচ্ছেন, আপনার অভাব অনটন কিভাবে দূর হচ্ছে। আপনার ঘরে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। এবং ক্ষমা করে আল্লাহ তাআলা ক্ষান্ত থাকেন না, তার জীবনের অভাব অনটন দূর করে দেন এবং তাকে সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন। আর অভাব অনটনে পড়লে, বিপদ আপদে পড়লে কিভাবে চাইতে হয়, কিভাবে চাইলে আল্লাহ তাআলা দান করবেন, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাই রয়েছেন যারা বেকারত্ব রয়েছেন, অভাব অনটনে রয়েছেন, কাউকে পছন্দ করেন, হালালভাবে বিয়ে করতে চান, কিন্তু কোনোভাবেই যেন পারছেন না। বিদেশে যাবেন, একটার পর একটা ঝামেলা লেগেই থাকে, অযথা মিথ্যা মামলায় ফেসে গেছেন, সেখান থেকে উদ্ধার হতে পারছেন না। আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু মাহে রমজান। আর মাহে রমজান আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। আর আমরা যদি আমলটি রাত্রে করি, আজ জুমার রাত, আমরা যদি রাত্রে করি তাহাজ্জুদের নামাজের পর, বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে তাহাজ্জুদের মাধ্যমে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কার কি লাগবে, কার কি প্রয়োজন, কে অভাবে আছে, কে বিপদে আছে, কে ঋণ অবস্থায় আছে, কার কি লাগবে, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর শুক্রবার এমন একটি সময় আছে, এমন একটি ক্ষণ রয়েছে, যে সময়তে আপনারা আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। সেই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত বলেছেন, সেই সময়টাকে ছোট্ট একটি টাইম বলে উল্লেখিত করেছেন। অনেক উলামায়ে কেরাম, অনেক বিজ্ঞ ব্যক্তিরা এই সময়টাকে এক এক সময় এক একটা বাক করে রেখেছে। যেহেতু মাহে রমজান চলছে, প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করেন। এবং আজকে যেহেতু শুক্রবার, আপনার জীবনে যে কোনো প্রয়োজন, যে কোনো ইচ্ছে আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তা দান করবেন। আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে ধন সম্পদ, রিজিক দান করবেন যা আপনি কল্পনা করেননি। অনেকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব কিছু দেন, তাহলে আমরা এই যে আমল করছি, আমল দ্বারা আমরা তো অনেকই ফলাফল পাচ্ছি না। আমি বলবো, এই কয়েকটি ভুলের কারণে অধিকাংশ মানুষেরই দোয়া কবুল হচ্ছে না,
তারা দোয়া করেও কোনো ফলাফল পাচ্ছে না। তার মধ্যে 5টি কমন ভুলের কারণে আপনারা আমল দ্বারা ফলাফল পাচ্ছে না। এক হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, সে দোয়া করলে তার দোয়া কবুল করা হবে না, কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের টেনশন এমনিতেই দূর করে দেবেন, তার অভাব অনটন দূর করে দেবেন। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের একটি ফজিলত বা একটি তার জন্য একটি উপহার। তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হবে না। এগুলো 3টা: আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী, নামাজ পড়া, তারপর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। তারপর হচ্ছে আপনারা হালাল খাবার যে খায় না তার দোয়া কবুল করা হয় না। যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল করা হবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। সর্বশেষ হচ্ছে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, সেটা হচ্ছে তাড়াহুড়া করা। আমরা অনেকেই আমল করে তাড়াহুড়া করে ফেলি, বড্ড তাড়াহুড়া করে ফেলি। আমরা তাড়াহুড়া না করলে আমরা হয়তো কমেন্টসও করতাম না, কারণ আমাদের যদি বিশ্বাস কম থাকে এবং তাড়াহুড়া করি তাহলে আমরা এমনটা বলি। আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি হয়তো যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে তা এখন দিচ্ছে না, হয়তো আপনার জন্য বেটার কিছু রেখেছে, ভালো কিছু রেখেছে। না দেওয়ার পিছনে বা এই খারাপ সময়ের ভিতরে আপনার জন্য কল্যাণ কিছু রয়েছে। আপনাকে সবসময় মানতে হবে যে আমি আমল করছি, আমলে হয়তো কোনো ঘাটতি রয়েছে, আমি হয়তো কোনো ভুল করছি, এজন্য আমার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কখনো বরখেলাপ হয় না, তিনি যা চান তাই দেন, যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। এই তো গেল এই শর্তগুলি। যদি আপনারা এই শর্ত মেনে আমল করেন, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া আল্লাহ ফেরাবেন না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এখন কথা হচ্ছে আমরা আমলটি কীভাবে করব। আপনি যদি শুক্রবারের রাত্রে আমলটি করেন, অবশ্যই আপনারা, যেহেতু মাহে রমজান চলছে, সেহরির আগে আপনারা উযু করবেন। উযু করে এসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন, বা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, আপনাদের যত রাকাত ভালো লাগে তাহাজ্জুদের নামাজ আপনারা পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা জায়নামাজে বসবেন। বসে ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। ইয়াকিন এবং বিশ্বাস যদি আপনি করতে পারেন যে আমি আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, আমার মনের আশা পূর্ণ হবে, আমি যা চাচ্ছি তা পাবো, আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, নিজেকে বিশ্বাস করাতে পারেন আমল দ্বারা ফলাফল পাবো, 100% নিশ্চিত থাকেন আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তারপর হচ্ছে আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমল করবেন। তারপর হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যদি আপনার জীবনে ইতিমধ্যে চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, কোনোভাবেই কোনো পথ খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারছেন না, সাংসারিক একটি সমস্যা, সংসারে অভাব রয়েছে, তারপর হচ্ছে রিজিকের যে একটা সংকীর্ণ দেখা দিয়েছে, কোনোভাবেই যেন অভাব দূর হচ্ছে না, যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের ওসিলায় আপনার জীবনের এই সকল সমস্যা দূর করে দেবেন। আপনি পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন, ধন সম্পদ দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। আর যদি আপনি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘ পড়বেন, ক পড়বেন না, তাহলে এতে বিপরীত হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা দুরুদ শরীফ পড়ে নেবেন। দুরুদ শরীফ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দোয়ার সময় দুরুদ পড়বে না, তার দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, তার দোয়া কবুল করা হয় না।
তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা এই দোয়াটি পড়বেন 3 বার। কারণ যাদের ঋণ রয়েছেন, ঋণের বোঝার কারণে ঘুমাতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, এই দোয়াটি পড়বেন 3 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। তারপর আপনারা এই দোয়াটি 9 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আর আল্লাহ তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাতিল খায়র। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। ফলাফল নিশ্চয়ই দেখুন। দোয়াতে কায়মনোবাক্যে আল্লাহর তাআলা সিফাতের নাম ধরে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন যদি শর্তগুলো মেনে আমলটি করেন। ইনশাআল্লাহ একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।